There, it's me, Jafar Bhia, and in today's class, I'm going to talk about the OIETC Speaking Part 2. So I'm going to talk about all the things of the OIETC Speaking Part 2. All right, so this is basically going to be a presentation which will be given by your examiner. So OIETC Speaking Part 2 এর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টাইমটা হচ্ছে বিটুইন 3 to 5 মিনিটস, এর মানে হচ্ছে যে প্রেজেন্টেশনটা থাকবে এই প্রেজেন্টেশনের উপর আপনাকে 3 থেকে 5 মিনিট ওভারঅল কথা বলতে হবে। সো আমি আমাদের মেইন ক্লাসে যাওয়ার আগে আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি। এটা হয়তো আপনারা অনেকে জানেন বা আপনি অনেকে হয়তো বা জানেন না। অলরাইট, সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল রাখবেন, আপনার যখন লিসনিং এবং রিডিং টেস্টটা নেওয়া হয়ে যাবে তখন তারা বলবে যে স্কেডিউল ফর ইউর স্পিকিং টেস্ট। আপনি যখন স্পিকিং এর জন্য স্কেডিউলটা নেওয়া ট্রাই করবেন, তখন আপনার যদি দেখেন যে লেটস সে আপনি আগামীকালকে বা পরশুর জন্য স্কেডিউলটা নেওয়া ট্রাই করছেন, এন্ড আপনি যদি পরশুর জন্য লাইক আপনার স্কেডিউলটা আপনি পেয়ে যান, ইন দ্যাট কেস যেটা করা হবে লাইক আপনার এক্সামিনার আপনাকে একটা মেইলের মাধ্যমে আপনাকে একটা প্রেজেন্টেশন দেবে। আর এই প্রেজেন্টেশনটাই হচ্ছে আমাদের ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 এর মধ্যে থাকবে, এবং ওই প্রেজেন্টেশনের ওপর আপনাকে একটা প্রেজেন্টেশন এবং ওভারঅল একটা আনসার ক্রিয়েট করতে হবে, যেই আনসারটা আপনার স্পিকিং টেস্টের মধ্যে আপনি কি করবেন, আপনার এক্সামিনার কাছে আপনি প্রেজেন্ট করবেন। সো এটাই হচ্ছে বেসিকলি আপনার ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 এর প্রেজেন্টেশনটা। সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড আমি বলবো, বিকজ আমি আগেই কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছি এবং অ্যাটলিস্ট আপনি পাবেন হচ্ছে 24 আওয়ার্স, অ্যাটলিস্ট কমপক্ষে আপনি 24 ঘন্টা আগে কিন্তু আপনার টপিকটা আপনি পেয়ে যাচ্ছেন। সো যেহেতু আমি আমার টপিকটা আগে পাচ্ছি, ইট মিনস দ্যাট I have enough time to prepare myself. আমি কি করতে পারবো, আমি নিজেকে আমি প্রিপেয়ার করতে পারবো। অলরাইট, সো এটা হচ্ছে বেসিক ব্যাপারগুলো। সো এখন চলেন দেখি আমাদের ডিটেলসে যাই যে ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 তে অ্যাকচুয়ালি কোন ধরনের টপিক গুলো থাকবে, ওভারঅল কতক্ষণ টাইম থাকবে, কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে ইনক্লুড করতে হবে, এবং এছাড়াও সবচেয়ে এক্সক্লুসিভ বিষয় হচ্ছে আজকের এই ক্লাসের, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমি একটা ফরম্যাট নিয়ে এসেছি, যে ফরম্যাট দিয়ে আপনি যে কোনো টপিক আসলেই ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 তে আপনি 3 to 5 মিনিটস কথা বলতে পারবেন, এবং আমি আপনাদেরকে এই ফরম্যাটটা দিয়ে একটা স্যাম্পল আনসারও দেখাবো। সো ডোন্ট গেট প্যানিক অ্যাবাউট ইট, লেটস গেট স্টার্টেড। ওয়েল, so this is the YTC speaking part 2, and the time will be between 3 to 5 minutes overall. And let's see, the first thing is that your presentation must have, আমি প্রথমেই কথা বলছি requirement, what kind of things your answers must have। আপনার আনসারের মধ্যে অফকোর্স যে বিষয়গুলো থাকতে হবে আমি এগুলো নিয়ে এখন আলোচনা করছি। আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন বলা আছে ইনক্লুড অ্যান আর্গুমেন্ট ইন ফেভার অ্যান্ড আর্গুমেন্ট এগেনস্ট। সো এটা যে প্রেজেন্টেশনটা থাকবে এটা হচ্ছে আপনার আর্গুমেন্ট টাইপ। আপনাকে এটার পক্ষে বলতে হবে এবং বিপক্ষে বলতে হবে। আপনি যদি এরকম করেন যে না শুধু পক্ষেই বলে যাচ্ছেন আপনি এরকম, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। সো যেটা করতে হবে প্রথমত আমাদেরকে এটার পক্ষে বলতে হবে, দেন আমাদেরকে কি করতে হবে, এটার বিপক্ষে কথা বলতে হবে। অলরাইট, তারপরে আপনি আপনার পার্সোনাল রিফ্লেকশন দিবেন, যেটা বলা আছে ইনক্লুড আ পার্সোনাল রিফ্লেকশন। দ্যাট মিনস আপনি আপনার অপিনিয়নটা দিবেন, অ্যান্ড আপনার আনসারটা হতে হবে 3 থেকে 5 মিনিটের লং। সো অফকোর্স এই তিনটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যদি এরকম করেন যে আপনাকে বলছে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড বলার জন্য, আপনি যদি শুধুমাত্র শুধু পজিটিভ সাইড বলে আসেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ডিজায়ার্ড স্কোর আপনি পাবেন না, নাম্বার 1, বিকজ আপনি টাস্ক রেসপন্স এখানে মেনটেন করছেন না। নাম্বার 2 হচ্ছে অফকোর্স আপনার অপিনিয়ন দিতে হবে। এখানে স্পিকিং পার্ট 2 এর মধ্যে যে বিষয়টা আছে, অফকোর্স ইউ হ্যাভ টু ইনক্লুড ইউর অপিনিয়ন দেয়ার। নাম্বার 3 ইজ দ্য টাইম। টাইম অবভিয়াসলি আপনাকে মেনটেন করতে হবে, 3 থেকে 5 মিনিট কথা বলার একটা অ্যাবিলিটি রাখতে হবে। সো অনেকেই আছে লাইক দেখা যাচ্ছে 2 মিনিট কথা বলে স্টপ হয়ে যাচ্ছে। সো দিস ইজ নট দ্য গুড আইডিয়া অ্যাকচুয়ালি। আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট যাতে 3 থেকে 4 মিনিট কথা বলা যায়। বাট আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য যে ট্রাই করবেন বাসায় পরীক্ষা বসার আগ পর্যন্ত যাতে অ্যাটলিস্ট একটা প্রেজেন্টেশন নিয়ে আপনি 5 মিনিট কথা বলতে পারেন। সো কিভাবে 5 মিনিট কথা বলবেন আমরা আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। অলরাইট, সো হচ্ছে আমাদের বেসিক ব্যাপারগুলো যেগুলো আমাদের প্রেজেন্টেশনের মধ্যে থাকতে হবে। অলরাইট, নেক্সট বিষয়টা আসেন, এখানে আমি যে বিষয়টা দেখাচ্ছি, লেটস সি, এখানে যে বিষয়গুলো আছে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল বলা আছে দ্য এক্সামিনার might ask you to briefly introduce the topic of your presentation and give them the code of the task, but after that they will not assist or interrupt you anyway. Normally আপনার এক্সামিনার যেটা করবে, সে আপনাকে বলবে যে তুমি টপিকটাকে ব্রিফলি ইন্ট্রোডিউস করো। কোন টপিকটা? যেটা আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
দেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে কোডটা বলার জন্য, আই মিন গিভ দেম দ্য কোড। মানে আপনি যে প্রেজেন্টেশনটা পাবেন এটার প্রথম পেজের মধ্যে আপনি দেখবেন একটা কোড দেয়া থাকে, ঠিক এই কোডটা আপনি কি করবেন বলবেন, এন্ড এর পরবর্তীতে কিন্তু তারা কিছু আপনাকে বলবেও না, ইন্টারাপ্ট করবে না, হেল্পও করবে না, কিছুই করবে না, জাস্ট আপনি আপনার মতো কথা বলা শুরু করবেন। অলরাইট, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে আপনি কি করবেন, ইউ মাস্ট স্টার্ট ইউর প্রেজেন্টেশন বাই স্টেটিং। আচ্ছা, আমাদেরকে প্রেজেন্টেশনটা শুরু করতে হবে কোন একটা স্পেসিফিক সেন্টেন্স বলে। সো সেন্টেন্সটা হচ্ছে এরকম, আই উইল নাও বিগিন মাই প্রেজেন্টেশন। এটা বলে আমরা কি করব, এখানে আমাদের আনসারটা শুরু করব। হুইচ উইল বি দি সিগন্যাল টু দা টাইমার, যেটা নাকি কি করবে, লাইক টাইমারের মধ্যে সিগন্যাল হয়ে দাঁড়াবে। অলরাইট, অ্যান্ড এন্ড উইথ থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, এবং শেষ করতে হবে কি আপনাকে অ্যাটেনশন, লাইক আপনি যখন আনসারটা শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন কি থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, মানে তোমার অ্যাটেনশন দেওয়ার জন্য কি ধন্যবাদ, এরকম। হুইচ বি হুইচ উইল বি আ সিগন্যাল টু টার্ন দি টাইমার অফ, যেটা নাকি একটা সিগন্যাল হয়ে দাঁড়াবে কি দি টাইমার অফ, টাইমারটা কি করবে, অফ হয়ে যাবে। তার মানে আপনি যখন প্রেজেন্টেশনটা শুরু করছেন তখন তাদের টাইমারটা স্টার্ট হচ্ছে, যখন আপনি এরকম বলবেন যে I will now begin my presentation, এটা বলে যখন আপনি শুরু করছেন তখন তাদের টাইমারটা স্টার্ট হচ্ছে। আর আপনি যখন বলছেন যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, তখন তাদের টাইমারটা অফ হয়ে যাবে এবং তারা একটা সিগন্যাল পাবে যে আপনার আনসারটা অলরেডি ডান। সো এই বিষয়গুলো মেনটেন করার ট্রাই করবেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে। অলরাইট, এন্ড আরেকটা বিষয় বলে রাখি, প্রেজেন্টেশনটা কিন্তু অ্যাকচুয়ালি লাইভ নেওয়া হবে, অ্যাজ ইউ নো দ্যাট কমপ্লিটলি লাইভ নেওয়া হবে, যেটা আমাদের ক্লাসের স্পিকিং ক্লাসের ঠিক প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে কিভাবে এক্সামটা নেওয়া হবে। রাইট, ওকে। সো এখানে বলা আছে নোট দ্যাট ইউ আর অ্যালাউড টু ইউজ নোটস। একটু খেয়াল করবেন যে আপনাকে যেহেতু অ্যালাউ করছে তারা নোট নেয়ার জন্য, অর দ্য কিউ কার্ডস যেটা আছে, অলরাইট, উই স্ট্রংলি অ্যাডভাইস এগেইনস্ট রিডিং ইট। একটু খেয়াল করবেন, আপনাকে বলতেছে যে তোমাকে আমরা অ্যাডভাইস করছি এটাকে রিড করবা না, পড়বা না। এটা হচ্ছে স্পিকিং টেস্ট, আপনাকে স্পিকিং এর মতো প্রেজেন্ট করতে হবে। বাট আপনি যদি কপিটা সামনে নিয়ে জাস্ট রিডিং পড়তে থাকেন তখন কিন্তু আসলে আপনাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে এবং আপনার মার্কস কিন্তু অনেক কমে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। উই স্ট্রংলি অ্যাডভাইস এগেইনস্ট রিডিং ইট অ্যান্ড মেমোরাইজিং দ্য প্রেজেন্টেশন। সো আরেকটা কথা বলি, অনেকেই কি চিন্তা করেন যে আমি একটা প্রেজেন্টেশন আমাকে লিখে দেওয়া হয়েছে, আমি জাস্ট এটাকে মেমোরাইজ করে আমি এটা বলবো, এরকম না। ইয়া অফকোর্স আপনি মেমোরাইজ করেন, বাট যেটা হবে কি, মানে মেমোরাইজ করার কিন্তু বিভিন্ন ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি কি করলেন, কিছু নোট ডাউন করে নিলেন এবং ওই নোটস গুলোর উপর আপনি কিছু প্র্যাকটিস করলেন। আপনি যদি ওইভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি বের হয়ে আসতে পারবেন, আপনি প্রপারলি কথা বলতে পারবেন। বাট আপনি যদি টোটাল একটা প্যারাগ্রাফের মতো করে এটাকে লিখে নিয়ে আসেন, and আপনি যদি মনে করেন দেখে দেখে পড়বেন, এটা কিন্তু হবে না। সো অফকোর্স এই জিনিসগুলো মেনটেন করবেন। এখানে যে বিষয়গুলো আছে ট্রাই করবেন এই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ কি করার জন্য, মেনটেন করার জন্য। অলরাইট, সো এই হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয় আমি আপনাদেরকে এখন দেখালাম। সো এখন আমি আপনাদেরকে একটা টপিক দেখাবো যে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে কোন ধরনের টপিক গুলো থাকতে পারে। অলরাইট, সো আজকে আমি এখানে একটা টপিক নিলাম এবং এই টপিকের উপরে আমরা একটা আনসার ক্রিয়েট করব এবং এই টপিকটাকে সলভ করার জন্য আমরা একটা ওভারঅল ফরম্যাট দেখব। সো প্রথমেই দেখতে পাচ্ছি বলা আছে দিস ডেইজ, টপিকটা পড়ছি আমি এখন। দিস ডেইজ পিপল টেন্ড টু ইউজ the internet for completing their daily activities as well as official works। তাহলে মানুষ কি করছে, তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এবং অফিসিয়াল কাজগুলো করার জন্য তারা ইন্টারনেট ব্যবহার করছে এখানে। অলরাইট, সো আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি নিচে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস চেঞ্জ, মানে তুমি কি এই স্টেটমেন্ট বা চেঞ্জের সাথে কি তুমি এগ্রি করো অর ডিসএগ্রি করো, হুইচ ওয়ান, অলরাইট, এন্ড ওয়াই। তার মানে হচ্ছে আমাদের আজকে যে টপিকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে আজকে আমাদের এখানে যে টপিকটা দেখতে পাচ্ছেন আপনারা, সো আজকে যে আমাদের এখানে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টপিকটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, এগ্রি করতে হবে। আই মিন ইউ হ্যাভ টু সাপোর্ট ইন ওয়ান সাইড, ইন অ্যানাদার সাইড ইউ ক্যান নট সাপোর্ট ইট। তার মানে দুইটা পক্ষ নিয়ে আমাদেরকে কি করতে হবে, কথা বলতে হবে। এখানে বলা আছে ইন্টারনেট দিয়ে কি করছে, লাইক মানুষ ডেইলি অ্যাক্টিভিটিস এন্ড অফিসিয়াল কাজগুলো করছে। সো আমাদেরকে এক পক্ষকে সাপোর্ট করতে হবে, আরেক পক্ষে আমরা কি করব না, সাপোর্ট করব না, পক্ষে আর বিপক্ষে বলতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের টপিকটা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে নোট টেকিংটা আপনারা করবেন, বিকজ টেকিং নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আপনি যদি প্রপারলি প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করতে চান। অলরাইট, সো বলা আছে আমাদের এখানে দুইটা সাইড নেব, একটা হচ্ছে পজিটিভ সাইড এন্ড একটা হচ্ছে নেগেটিভ সাইড। এগ্রিটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড আর ডিসএগ্রিটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড। পজিটিভ সাইডে আমরা কিছু পয়েন্ট নিয়েছি, এখানে টোটাল 3টা পয়েন্ট, এন্ড নেগেটিভ সাইডে আমরা 2টা পয়েন্ট নিয়েছি।
আমরা পজিটিভ সাইডে পয়েন্টস গুলো দেখি। ফাস্টার টু ডু এনি ওয়ার্ক, আমরা যে কোনো কাজ খুব ফাস্ট করতে পারি যদি এই যে আমাদের ইন্টারনেট ইউজ করার মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে আ গ্রেট সোর্স অফ ইনফরমেশন, যে বেসিকলি ইন্টারনেট হ্যাজ আ গ্রেট সোর্স অফ ইনফরমেশন। সো আমাদের যা কিছু দরকার হয় উই ক্যান গেট ইট ভেরি ইজিলি। বেস্ট ওয়ে টু কমিউনিকেট, কমিউনিকেশনের জন্য বেস্ট ওয়ে। সো এখানে টোটাল 3টা পয়েন্ট নিলাম, এখানে 2টা পয়েন্ট নিলাম। সো চলেন এখন নেগেটিভ সাইডের পয়েন্টস গুলো দেখি। এখানে বলছি কি সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম একটা নেগেটিভ সাইড। নাম্বার 2 তে হচ্ছে ক্রিয়েটিং হেলথ প্রবলেমস, সো কিছু হেলথ প্রবলেমস ক্রিয়েট করবে এরকম আর কি। অলরাইট, সো এখানে আমরা যেটা করলাম লাইক এখানে 3টা এবং এখানে 2টা। আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে কেন আমি এখানে 3টা নিলাম, কেন আমি এখানে 2টা নিলাম। ওয়েল, এখানে 3টা নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আজকে আমি এটাকে এগ্রি করব, সাপোর্ট করব পজিটিভ সাইডটাকে। এই জন্য আমি এখানে একটা পয়েন্ট বেশি দিলাম এবং এখানে একটা পয়েন্ট কম দিলাম। বাট আপনি যদি নেগেটিভ সাইডটাকে সাপোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি নেগেটিভ সাইডে 3টা পয়েন্ট দিবেন আর পজিটিভ সাইডে 2টা পয়েন্ট দিবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই যে ব্যালেন্স রাখা, কম বেশি একটা পয়েন্ট কম বেশি রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনার একটা অপিনিয়ন দিতে হবে বা পার্সোনাল রিফ্লেকশন দিতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে নোট টেকিং এর বিষয়টা। এখন আমরা দেখব নরমালি আমরা কয়টা প্যারাগ্রাফ ওয়াইজ যেতে পারি এন্ড আমাদের আনসারটা কিভাবে আমরা ওয়েল ডেকোরেটেড ওয়েতে নিতে পারি। অলরাইট, সো এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা প্যারাগ্রাফ। নাম্বার 1 ইজ দ্য ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশনটা একটা দিতে হবে, যে টপিকটা আসবে টপিকের উপরে কিছু বিষয় আমরা বলবো। নাম্বার 2 ইজ দ্য বডি 1, আমরা বডি 1 নিয়ে কাজ করব, লাইক পজিটিভ সাইডস গুলো আমাদেরকে এখানে বলতে হবে, রাইট। বডি 2 তে হচ্ছে নেগেটিভ সাইডস গুলো বলতে হবে এন্ড কনক্লুশন বলতে হবে। এই হচ্ছে টোটাল আমাদের 4টা প্যারাগ্রাফ আমরা মেইনটেইন করে কথা বলবো। তাহলেই যেটা হবে আপনি 5 মিনিট কথা বলতে পারবেন। এখন আপনি যদি আসলে এটা একটা ডেকোরেটেড ওয়েতে আপনি যদি না বলেন, আপনি যদি একটু এক্সটেন্ডেড করে না বলেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি 4 মিনিট বা 5 মিনিট কথা বলতে পারবেন না। দ্যাটস গোনা বি রিয়েলি টাফ ফর ইউ, রাইট? ওকে, সো আমরা একটু ফরম্যাটটা দেখি। দিস ইজ দি ফরম্যাট ফর ইউ। আমরা এখানে একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাট দিয়ে আপনি যে কোনো ধরনের প্রেজেন্টেশন আসলেই কিন্তু আপনি কি করতে পারবেন, প্রিপেয়ার করতে পারবেন। Now let's have a look at the introduction. Well, now I'm going to show an introduction. That introduction will help you to write it down for any kind of your presentation. Alright, so এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা। সো যে ইন্ট্রোডাকশনটা আপনারা যে কোনো ধরনের প্রেজেন্টেশনে আপনারা ইউজ করতে পারবেন। সো আমি ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। As you can see, in this material world, the affair of topic word. So topic wordটা জাস্ট আপনাকে বলতে হবে। আজকে টপিক ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের এখানে using the internet seems to be one of the most ordinary issues for the all walks of inhabitants. So এখানে যদি আপনারা দেখেন যে আমরা এই সেন্টেন্সের মধ্যে খুব ভালো কিছু ফ্রেজেস ইউজ করেছি, যেমন the affair of, এটা একটা ফ্রেজ। seems to be, এটা another one, right? For the all walks of inhabitants, এটার মানে হচ্ছে সব ধরনের মানুষ। তাহলে বলতেছে যে in this world ইন্টারনেট ব্যবহার করাটা সব ধরনের মানুষের জন্য কি এটা একটা কমন একটা বিষয়। whereas a good number of individuals tend to take this issue as rosy. tend to মানে হচ্ছে জেনারেলি, যেখানে অনেকগুলো মানুষ সাধারণত এটাকে পজিটিভলি নেয়, as rosy মানে হচ্ছে পজিটিভলি। অন্যদিকে আদার্স সিম টু হোল্ড অপোজিট ট্রেন্ড, আবার অন্যরা বলছে কি যে না এটা আসলে পজিটিভ কিছু নিয়ে আসে না। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি যে কিছু মানুষ বলতেছে এটা পজিটিভ, লাইক আর কিছু মানুষ বলতেছে কি এটা নেগেটিভ এরকম। হাউএভার আই এম গোইং টু টক অ্যাবাউট সাম অফ দি মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইট। আমি এটার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো, লাইক কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। প্রায়র টু মানে হচ্ছে বিফোর গিভিং মাই অপিনিয়ন, আমি আমার অপিনিয়ন দেওয়ার আগে আমি এটার কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কি করব, কাজ করব। অলরাইট, সো এই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা, যে ইন্ট্রোডাকশনটা আপনি যে কোনো ধরনের প্রেজেন্টেশনের মধ্যে ইউজ করতে পারেন। অলরাইট, দ্যাটস আওয়ার স্টেপ নাম্বার 1। তাহলে ইন্ট্রোডাকশনে কিন্তু আপনাকে খুব সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট কিওয়ার্ডটা আপনি লিখবেন, আর কিছু আপনাকে করতে হবে না। রাইট, লেটস হ্যাভ আ লুক এট দ্য পজিটিভ সাইড। পজিটিভ সাইডের জন্য আমরা এখানে ফরম্যাট দেখতে পারবো, যে ফরম্যাটটা হচ্ছে ফরচুনেটলি দিস অ্যাফেয়ার অ্যাপিয়ার্স টু কাম আপ উইথ আ গ্রেট নাম্বার অফ অ্যাডভান্টেজেস ইন মেনি ওয়েজ, যেটা নাকি বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজেস গুলো আমাদের জন্য নিয়ে আসতে পারে। টু বিগিন উইথ, শুরুতে এটা বলে আমরা আমাদের ফার্স্ট পয়েন্টটা এখানে বলবো। ফর ইনস্টেন্স, দিয়ে ফার্স্ট পয়েন্টের একটা ব্যাখ্যা হবে আমাদের। and another would mentioning merit could be that, আরেকটা মেনশন করার মতো মেরিট হতে পারে যে, দিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে বলবো। and to give an example, দিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টের একটা ব্যাখ্যা দেবো এখানে, ব্যাখ্যা বলবো। and last but not least দিয়ে আমরা আমাদের থার্ড পয়েন্টটা বলবো। সো এটা হচ্ছে একটা ফরম্যাট, যে ফরম্যাটের আদলে আপনি কি করতে পারেন, আপনার বডি ওয়ানটাকে আপনি বলতে পারেন। সো আমি এটা দিয়ে আপনাদেরকে একটা স্যাম্পল আনসার দেখাবো, সো ডোন্ট গেট প্যানিক অ্যাবাউট ইট। অলরাইট,
নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য নেগেটিভ সাইড। সো নেগেটিভ সাইডের জন্য আমাদের আরেকটা এখানে লাইক বডি আছে এবং আরো কিছু ল্যাঙ্গুয়েজেস আছে আমরা দেখতে পাচ্ছি, বলা আছে however it also seems to be more likely so as to invite a couple of shortcomings। এটা কিছু শর্টকামিংস নিয়ে আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আসে ইন মেনি ওয়েজ, অনেক ভাবে। ফর আ স্টার্ট, শুরুতে বলা যায় ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ, আমাদেরকে এখানে প্রথম ডিসঅ্যাডভান্টেজটা লিখতে হবে, বা প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ যে আমরা এটা যে বিপক্ষে বলবো ওটার পয়েন্টটা আমাদের কি করতে হবে এখানে বলতে হবে। তারপর আমরা বলবো টু সাইট এন এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে আমরা কি করবো আমাদের প্রথম যে পয়েন্টটা থাকবে এটার উপর একটা ব্যাখ্যা আমরা বলবো। তারপর বলবো অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ উড বি দ্যাট, দিয়ে আমরা আমাদের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা বলবো। তারপরে আমরা বলবো ফর এক্সাম্পল দিয়ে সেকেন্ড পয়েন্টের একটা ব্যাখ্যা। মোরওভার দিয়ে আজকে আর থার্ড পয়েন্টটা আমাদেরকে এই এসেটা লিখতে হবে না। যদি আপনি পজিটিভ সাইডটাকে সাপোর্ট করেন তাহলে নেগেটিভ সাইডে আপনি দুইটা পয়েন্ট এবং এখানে মোরওভার দিয়ে পয়েন্ট বলতে হবে না। অলরাইট, সো হচ্ছে টোটাল তিনটা স্টেপ আমরা দেখলাম। এটা হচ্ছে ইন্ট্রো, বডি 1, বডি 2। এখন আমরা দেখবো কনক্লুশনটা। So conclusionটা দেখেন, to sum up, having analyzed both the merits as well as demerits of it, I would like to state my opinion here is that, আমি আমার অপিনিয়ন দিতে চাই যে, তাহলে কনক্লুশনের মিনিংটা হচ্ছে কি যে পরিশেষে বলা যায় যে দুটো সাইড নিয়ে আলোচনা করার পর আমি আমার অপিনিয়ন দিতে চাই যে এখানে স্ট্রংলি এগ্রি অর ডিসএগ্রি, আপনি এগ্রিও করতে পারেন ডিসএগ্রিও করতে পারেন। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করবে এখানে যে আপনি কোন সাইডে একটা পয়েন্ট বেশি দিয়েছেন, যে সাইডে একটা পয়েন্ট বেশি দিবেন ওই সাইডটাকে আপনি সাপোর্ট করবেন। Agree with this affair as it comes as it tends to come up with more advantages or disadvantages than disadvantages or advantages for the all types of people। এই বিষয়টুকু একটু বুঝাই দিচ্ছি, হাইলাইট করা, যেটা রেড মার্ক করা। এগ্রি যদি বলেন আই স্ট্রংলি এগ্রি, তাহলে আপনি বলবেন মোর অ্যাডভান্টেজেস দ্যান ডিসঅ্যাডভান্টেজেস। সো যদি আপনি এগ্রি করেন তাহলে এখানে বলবেন কি অ্যাডভান্টেজেস। ডান, এই হচ্ছে কি আমাদের কনক্লুশনটা। সো এটা হচ্ছে একটা কমপ্লিট ফরম্যাট আমি আপনাদেরকে দেখালাম, ইন্ট্রো, বডি 1, বডি 2 এন্ড কনক্লুশন। এখন আমরা দেখবো হচ্ছে একটা স্যাম্পল আনসার, যে স্যাম্পল আনসারটা বেসিক্যালি আপনাকে হেল্প করবে পুরো একটা আনসারটা আমাদের যে ফরম্যাটটা আমরা এখানে দেখলাম এই ফরম্যাটটা ইউজ করে আমরা এখন আপনাদেরকে একটা স্যাম্পল আনসার দেখাবো। অলরাইট, সো লেটস হ্যাভ আ লুক এট দেয়ার। কি বলা আছে, ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দি অ্যাফেয়ার অফ ইউজিং দি ইন্টারনেট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টপিক ওয়ার্ডটা লিখলাম, ইউজিং দি ইন্টারনেট সিমস টু বি ওয়ান অফ দি মোস্ট অর্ডিনারি ইস্যুস ফর দি অল ওয়ার্কস অফ ইনহেবিটেন্স। তাহলে সব ধরনের মানুষের জন্য এটা কি কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। whereas a good number of individuals tend to take this issue as rosy, others seem to hold opposite trend. However, I'm going to talk about some of the merits and demerits of it prior to giving মাই অপিনিয়ন। আমার অপিনিয়ন দেওয়ার আগে আমি এটার পক্ষে এবং বিপক্ষে নিয়ে কথা বলবো। অলরাইট, ডান। সো এই হচ্ছে আমাদের স্যাম্পল আনসারটা, যেটা আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আসবো বডি 1 এ। সো বডি 1 এর যে আনসারটা আছে সেটা যদি আমরা একটু দেখি এখানে। সো বডি 1 এর জন্য বলা আছে, ফরচুনেটলি দিস অ্যাফেয়ার অ্যাপিয়ার্স টু কাম আপ উইথ আ গ্রেট নাম্বার অফ অ্যাডভান্টেজেস ইন মেনি ওয়েজ। যেহেতু এটা প্রথম, এটা আমরা পজিটিভ সাইডস গুলো বলবো, এই জন্য আমরা এটা আমাদের স্টার্টিং করে এভাবে বলতে হবে যে এরকম ভাবে বলবো, ফরচুনেটলি দিস অ্যাফেয়ার অ্যাপিয়ার্স টু কাম আপ উইথ আ গ্রেট নাম্বার অফ অ্যাডভান্টেজেস ইন মেনি ওয়েজ। টু বিগিন উইথ আমাদেরকে ফার্স্ট পয়েন্টটা এখানে বলতে হবে। তো কি বলা আছে আমরা দেখি এখানে সেন্টেন্সটা, using the internet gives us an opportunity in order to do any kind of work very fast। তাহলে দেখেন আমি এখানে প্রথম পয়েন্টটাকে বললাম, এই যে দেখেন নোট টেকিং এ যেটা ছিল আমাদের faster to do any work, এটার উপর বেস করে আমরা এখানে কি করলাম একটা সেন্টেন্স বললাম। এটা হচ্ছে কি যে ইউজিং দি ইন্টারনেট গিভস আস অ্যান অপরচুনিটি ইন অর্ডার টু ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক ভেরি ফাস্ট, যে আমরা ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে যে কোনো কাজ খুব ফাস্ট করতে পারি। তারপর বলা আছে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বলা যায় যে উইথ দ্য হেল্প অফ ইউটিলাইজিং দি ইন্টারনেট, আপনার কাজ হচ্ছে কি করা, আপনি যখন একটা পয়েন্ট বলবেন এটাকে সাপোর্ট করার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে। আর এক্সাম্পল দিলে যেটা হবে আমাদের আনসারটা অনেক বড় হবে and extended হবে। With the help of utilizing the internet ব্যবহার করার সাহায্যে we can have easy access so as to deal with various types of big projects। আমরা বিভিন্ন ধরনের বিগ প্রজেক্টস গুলো নিয়ে কাজ করতে পারি within a short period of time। খুবই শর্ট টাইমের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের বড় বড় যে প্রজেক্ট গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। অলরাইট, সো হচ্ছে বডি 1 এর প্রথম পয়েন্ট এন্ড প্রথম পয়েন্টের একটা ব্যাখ্যা আমরা দেখলাম। এখন আমরা যাব সেকেন্ড পয়েন্টের মধ্যে। অলরাইট, let's have a look at the second point here. As you can see the second point, another worth mentioning merit could be that, এটা দিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা বলবো। বলা আছে কি ইন্টারনেট seems to be considered as a great source of information। ইন্টারনেটটাকে আমরা কি হিসেবে নিতে পারি, যে একটা খুব
আই মিন গ্রেট সোর্স অফ হিসেবে ইনফরমেশন আমরা হিসেবে কি করতে পারি, নিতে পারি। যে ইন্টারনেটে গেলে কিন্তু আমরা যে কোনো ধরনের ইনফরমেশন খুব সহজেই পেতে পারি। সো ওই বিষয়টা এখানে বলা আছে। তারপর বলা আছে টু গিভ অ্যান এক্সাম্পল। টু গিভ অ্যান এক্সাম্পলে আমরা দেখি, আই মিন এই যে পয়েন্ট আছে এটার উপরে আমরা একটা ব্যাখ্যা বলবো এখানে। ব্যাখ্যাটা বলতে পারি whenever we need any sort of data, আমাদের যখনই কোনো ধরনের এই ধরনের ডেটাগুলো দরকার হয় বা ইনফরমেশন দরকার হয় রিলেটেড টু our required affair, আমাদের দরকারি কোনো বিষয় নিয়ে, we can simply come up with those information, আমরা সিম্পলি ইনফরমেশন গুলো পেতে পারি সিটিং ইন our comfort zone, আমরা আমাদের কমফোর্ট জোনে বসে ওই ইনফরমেশন গুলোকে খুব ইজিলি আমরা কি করতে পারি, পেতে পারি। অলরাইট, লাস্ট বাট নট লিস্ট, বাই ইউজিং দি ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করার সাহায্যে উই আর এবল টু কিপ ইন টাচ, আমরা সক্ষম হতে পারি। কিপ ইন টাচ মানে হচ্ছে লাইক কমিউনিকেট করা, কারোর সাথে কমিউনিকেট করা, যোগাযোগ করা, অ্যালং উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, নো ম্যাটার হাউ ফার অ্যাওয়ে দে আর, তারা কতটুকু দূরে আছে ব্যাপার না, আমরা তাদের সাথে খুব ইজিলি কি করতে পারি, কমিউনিকেট করতে পারি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের বডি ওয়ানটা। সো বডি ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ট্রাই করেছি অ্যাডভান্স কিছু স্ট্রাকচার ইউজ করার জন্য along with some amazing vocabularies which will help you to get a good score in the OIETC speaking test. Alright, so আপনারা যারা অ্যাকচুয়ালি ভালো স্কোর পেতে চাচ্ছেন আমি তাদের জন্য বলছি, প্লিজ try to make your answer as standard as possible by using different kind of structures along with some standard vocabs. So try করবেন ভালো কিছু স্ট্রাকচার ইউজ করার জন্য, সেন্টেন্স স্ট্রাকচারস এন্ড ভালো কিছু ভোকাবুলারি ইউজ করার জন্য ওয়াইটিসি স্পিকিং এর মধ্যে ভালো একটা স্কোর পাওয়ার জন্য। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি ওয়াইটিসি স্পিকিং টেস্টে জাস্ট লাইক আনসার্স গুলো ইউজুয়ালি দিলে আমার ভালো একটা আনসার আসবে। নো, ইটস নট লাইক দ্যাট। যেহেতু আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, B1 আছে, B2 আছে, B2 প্লাস আছে, C1 আছে, C1 প্লাস আছে, এই যে ক্যাটাগরি গুলো আছে আমাদের, সো আমাদের কিন্তু এক একটা ক্যাটাগরিতে আমাদের এগুলো ডিভাইড করা, রাইট? ওকে, সো এখানে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে এন্ড অফ কোর্স এগুলোর উপরে আমাদেরকে এমফাসাইজ করতে হবে। এন্ড যেভাবে যেভাবে আমাদের এখানে স্ট্রাকচারটা ইউজ করা হয়েছে, লেটস সে এই যে আপনার ব্ল্যাক কালারের যে সেন্টেন্সেস গুলো, ওয়ার্ড প্লাস লিঙ্কার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের যে কোনো ধরনের বডি ওয়ানে আপনারা ইউজ করতে পারছেন প্রেজেন্টেশনের মধ্যে। অলরাইট, এখন আমরা দেখবো বডি টুটা। বল, সো আমি এখন আপনাদেরকে বডি টুটা দেখাবো যে বডি টু এর মধ্যে আমরা কিভাবে আনসার্স গুলোকে লিখতে পারি। অলরাইট, সো আমাদের এখানে বলা হচ্ছে however it also seems to be more likely so as to invite a couple of shortcomings in different ways. সো যেহেতু এটা হচ্ছে আমাদের, এটা কি ডিসএগ্রি করছি আমরা, যেহেতু এটার বিপক্ষে বলবো, সো আমাদেরকে এটার কি বলতে হবে, নেগেটিভ সাইড গুলো বলতে হবে। এই বডি টুটা হবে কি আমাদের নেগেটিভ সাইড গুলো হবে। অলরাইট, সো বলা আছে ফর আ স্টার্ট, শুরুতেই বলা আছে ফেসিং facing crime through internet is one of the most common issues for which young generation has been suffered a lot, যার ফলে ইয়াং জেনারেশনটা কি করবে, অনেক সাফার করবে। সো এটা আমাদের এখানে বলা আছে। টু সাইট এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, লেটস টক অ্যাবাউট বুলিং পিপল অ্যান্ড হ্যারাসিং গার্লস by their offensive pictures. As not everyone has seen the mental strain, some cases become so critical that some people even committed suicide. Alright, so এটা একটু খেয়াল করবেন, আমরা এখানে একটা পয়েন্ট দিলাম এন্ড এই পয়েন্টের উপর আমরা এখানে একটা কি দিলাম, এক্সাম্পল দিলাম। অলরাইট, let's go for the second point. Second point এর জন্য বলা হচ্ছে another example would be that using internet for a long time requires constant concentration to the screen of the gadget. So of course আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি আমাদের কনসেন্ট্রেশনটা রাখতে হয় গ্যাজেটের উপর, লাইক এরকম। It causes great harm to the eyes of the users while sitting in a workplace and using internet for long also harms for the backbone and the perfect body structure. Alright, সো বডি টু তে আমরা যেটা করলাম এখানে ট্রাই করেছি আমরা ভালো কিছু স্ট্রাকচার ইউজ করার জন্য এন্ড ভালো কিছু সেন্টেন্সেস লেখার জন্য। এন্ড বডি টু তে আপনারা দেখলেন যে আমরা এখানে কিছু নেগেটিভ সাইড বলেছি। এন্ড দেন আমাদেরকে ফাইনালি বলতে হবে কি কনক্লুশনটা। সো এর আগে আমি একটু বলে নেই যে আমি এখন সোফার যে তিনটা প্যারাগ্রাফ আপনাদের জন্য কমপ্লিট করেছি। প্রথমত আমরা কাজ করেছিলাম ইন্ট্রোডাকশন নিয়ে, ইন্ট্রোডাকশনটা ছিল এটা অ্যাজ ইট ইজ, তারপরে ছিল বডি ওয়ানটা, তারপরে আমরা দেখলাম বডি টু। সো ইন্ট্রোডাকশনে জাস্ট লাইক টপিক ওয়াইজ কিছু ব্যাপার আমরা ইউজুয়াল ব্যাপার বললাম, দেন বডি ওয়ানে আমরা এটা পজিটিভ সাইড, বডি টু তে এটা নেগেটিভ সাইড, এন্ড ফাইনালি আমরা কনক্লুশনটা এখন দেখবো। সো নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য কনক্লুশন। কনক্লুশনে বলা আছে টু সাম আপ, পরিশেষে বলা যায় যে হ্যাভিং অ্যানালাইজড বোথ দি মেরিটস অ্যাজ ওয়েল এজ ডিমেরিটস অফ ইট, এটার পক্ষে এবং বিপক্ষে বা সুবিধা এবং অসুবিধা বলার পর বা মেনশন করার পর, আই উড লাইক টু স্টেট মাই অপিনিয়ন হিয়ার ইজ দ্যাট, আমি আমার অপিনিয়ন দিতে চাই যে আই স্ট্রংলি এগ্রি উইথ দিস অ্যাফেয়ার as it tends to come up with more advantages than disadvantages
for the all types of people. So that's your conclusion. So দেখেন কনক্লুশনের মধ্যে আমি এগ্রি করেছি এবং এই এগ্রি করার জন্য আমরা এখানে কি বললাম যে come up with more advantages than disadvantages for the all types of people, right? Okay, so এটা হচ্ছে একটা রেডিমেড কমপ্লিট একটা কনক্লুশন, যে কনক্লুশনটা আপনারা যে কোনো প্রেজেন্টেশন আসলে ইউজ করতে পারবেন। সো দেখেন এই কনক্লুশনটা খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের এখানে লেখা আছে। সো ট্রাই করবেন এইগুলাকে বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য, সো দ্যাট আপনার প্রেজেন্টেশনটা আপনি পারফেক্টলি কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। এন্ড আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যদি অ্যাকচুয়ালি মানে ভালো করতে চান স্পিকিং এর মধ্যে, টু বি অনেস্ট এই জিনিসগুলো বিকল্প কিছু নেই, কারণ এখানে খুব ভালো ভালো ল্যাঙ্গুয়েজেস গুলো ইউজ করা হয়েছে। অলরাইট, so that's all about the 4 steps here. So আমরা এখানে 4টা স্টেপ কমপ্লিট করলাম। কি কি? ইন্ট্রো ছিল, বডি 1 ছিল, বডি 2 ছিল, কনক্লুশন ছিল। সো ইন্ট্রোতে জেনারেল একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে টপিক ওয়াইজ, এন্ড আপনি কি লিখতে যাচ্ছেন এই বিষয়গুলো। বডি 1 এ পজিটিভ সাইড, বডি 2 তে নেগেটিভ, কনক্লুশনে জাস্ট আপনি আপনার অপিনিয়নটা দিবেন এই কথাটা বলে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ক্লাসটা। সো ক্লাসটা আমি আবার একটু রিক্যাপ করছি আপনাদের জন্য। নরমালি আপনাদের এই ধরনের একটা কি থাকবে, টপিক আসবে, যার উপর আমাকে 3 থেকে 5 মিনিট কথা বলতে হবে। সো অফকোর্স 5 মিনিট কথা বলার জন্য আমাকে ভালো কিছু কি রাখতে হবে, কিন্তু পয়েন্টস রাখতে হবে। সো আমরা পয়েন্টস গুলো নিয়ে নিলাম, তারপর আমরা ফরম্যাটটা দেখবো। সো ফরম্যাটের বিষয়টা যদি আপনারা একটু দেখেন যে ফরম্যাটের মধ্যে আপনার ইন্ট্রোর জন্য ল্যাঙ্গুয়েজেস গুলো সবসময় ফিক্সড, কিছুই করা লাগবে না ইন্ট্রোডাকশনের, জাস্ট আপনি টপিক ওয়ার্ডটা চেঞ্জ করবেন, ডান। পজিটিভ সাইডস আপনি বডি 1 এও কিন্তু এই ল্যাঙ্গুয়েজেস গুলো সবসময় কমন ইউজ করতে পারছেন, বডি 2 তেও আপনি সবসময় ইউজ করতে পারছেন, এন্ড কনক্লুশনটাও কিন্তু অ্যাজ ইট ইজ, কিছুই করতে হচ্ছে না। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে পজিটিভ সাইডস, আই মিন বডি 1 এবং বডি 2 তে আপনার কাজগুলো হচ্ছে কি, বডি 1 এ জাস্ট আপনি পয়েন্টস এন্ড এক্সাম্পলস গুলো বলবেন, ঠিক সেম ওয়েতে আপনি কিন্তু বডি 2 তে পয়েন্টস এন্ড এক্সাম্পলস গুলো লিখবেন। এই হচ্ছে আপনার জাস্ট কাজ। সো আপনারা সবাই যেটা করবেন, ট্রাই করবেন এই যে ল্যাঙ্গুয়েজেস গুলো আছে এগুলো পারফেক্টলি প্র্যাকটিস করার জন্য, তাহলেই দেখবেন যে ইনশাআল্লাহ আপনার স্পিচটা খুব ভালো হচ্ছে। এন্ড অফকোর্স এটা ট্রাই করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। এবং আপনারা সবাই এখন যেটা কাজ করবেন, সবাই প্রেজেন্টেশনটা নিয়ে যে পিডিএফ ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, সো আপনার এই পিডিএফ ম্যাটেরিয়ালস গুলো ধরে প্রত্যেকটা আমাদের ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, আমাদের ড্রাইভের লিংকের মধ্যে। সো এটা বের করে আপনারা এখনই কি করবেন, পারফেক্টলি প্র্যাকটিস করবেন এবং টাইম ধরে ধরে প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, টাইম ধরে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার লাইক একটা হ্যাবিট হয়ে যাবে যে 5 মিনিট কথা বলার, এন্ড অফ কোর্স ট্রাই করবেন 5 মিনিট কথা বলার জন্য। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট ইউর ওআইটিসি স্পিকিং পার্ট 2। সো এই স্পিকিং পার্ট 2 তে সবচেয়ে বেশি এমফাসাইজ করবেন, আমি আবারও বলছি, ওয়াইটিসি স্পিকিং এ যদি ভালো স্কোর পেতে চান, অ্যাবাভ লাইক C1, লাইক C1 প্লাস যদি পেতে চান, অফকোর্স এটার উপর জোর দিবেন, কারণ এটার উপর কিন্তু হচ্ছে হাইলি মার্কিংটা ডিপেন্ড করে। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এগুলো নিয়ে একটু কাজ করবেন এন্ড ইনশাআল্লাহ আপনারা আপনাদের ডিজায়ার্ড স্কোর পাবেন। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 ক্লাস, এন্ড হোপ টু সি ইউ ইন মাই নেক্সট ক্লাস, which is going to be in the speaking part 3.